বাংলার এক ছোট শহরে ছিল এক বিখ্যাত ব্যবসায়ী, নাম রবীন্দ্র ঘোষ। বয়স 50-এর কাছাকাছি, কিন্তু মস্তিষ্ক এখনো তরুণের মতো তীক্ষ্ণ। শহরের প্রায় সব ব্যবসায়ীরাই তাকে ভয় করত, আবার শ্রদ্ধাও করত, কারণ সে ছিল চতুরতার রাজা। তার দোকানের নাম ছিল ঘোষ ট্রেডার্স, যেখানে কাপড়, মশলা, এমনকি ইলেকট্রনিক পণ্য পর্যন্ত বিক্রি হতো। রবীন্দ্রর মুখে সবসময় একটা হাসি লেগে থাকত, কিন্তু চোখে ছিল গভীর হিসেব। সবাই জানত এই হাসির আড়ালে লুকিয়ে আছে হাজারো কৌশল। একদিন শহরে এলো নতুন এক ব্যবসায়ী, সুমিত সেন, বয়সে তরুণ, শিক্ষিত, বিদেশ ফেরত। সে শহরে খুলল সেন এম্পোরিয়াম নামে নতুন দোকান। দাম কম, পণ্য ভালো, আর গ্রাহক সেবা অসাধারণ। খুব দ্রুতই মানুষ ওদিকেই ঝুঁকতে শুরু করল। রবীন্দ্র ঘোষের দোকানে ক্রেতা কমতে লাগল, কর্মচারীরা চিন্তায় পড়ে গেল। কিন্তু রবীন্দ্র হেসে বলল, ভয় পেও না, খেলা তো এখনই শুরু হয়েছে। রবীন্দ্র ঘোষ প্রথমে সুমিতের দোকানে গিয়ে তাকে অভিনন্দন জানাল। দারুণ কাজ করছো সুমিত বাবু, শহরের উন্নতি হচ্ছে তোমার জন্য। সুমিত অবাক হলেও খুশি হল। রবীন্দ্রের এই নম্রতা তার মনে ভালো ছাপ ফেলল। সে ভাবল, এই শহরের পুরনো ব্যবসায়ী এমন ভদ্র, এটা ভাগ্যের ব্যাপার। কিন্তু রবীন্দ্রের মাথায় তখনই চলছিল হিসেব। সে সুমিতের দোকান ঘুরে ঘুরে প্রতিটি জিনিসের দাম, গুণমান ও সরবরাহকারী দেখে নিল। মনে মনে হিসেব করল, এই ছেলেটা বিদেশি মাল আনছে, দাম কমাচ্ছে, কিন্তু কাঁচামাল তো এখান থেকেই আসে। পরের সপ্তাহে রবীন্দ্র নিজের সরবরাহকারীদের ডেকে পাঠাল। দেখো ভাই, তোমরা যাদের মাল দিচ্ছ তারা আমার পুরনো লোকজন। আমি 10 বছরের ব্যবসা করছি। এখন যদি তোমরা ওই ছেলেটাকে মাল দাও, আমি তোমাদের থেকে মাল নেব না। সরবরাহকারীরা ভয় পেয়ে গেল। তারা জানত ঘোষ ট্রেডার্সই তাদের বড় ক্রেতা, তাই তারা সুমিতকে মাল দিতে অস্বীকার করল। সুমিত হঠাৎ বিপদে পড়ল। দোকানে পণ্য কমে গেল, অর্ডার ঠিকমতো আসছে না। তবুও সে হার মানল না, নিজেই কলকাতা গিয়ে নতুন সরবরাহকারী খুঁজে আনল। রবীন্দ্র এবার আর একটা কৌশল নিল। সে শহরের এক সাংবাদিককে ডেকে বলল, তুমি তো জানো আমি সমাজসেবী মানুষ, কিন্তু শুনেছি নতুন যে সেনবাবু এসেছে তার পণ্যে নাকি নকল লেবেল লাগানো আছে, একটু খোঁজ নাও তো। কয়েকদিন পর সংবাদপত্রে বড় শিরোনাম বেরোল, নতুন ব্যবসায়ীর দোকানে নকল লেবেল ব্যবহারের অভিযোগ। শহর জুড়ে গুজব ছড়িয়ে পড়ল। মানুষ সুমিতের দোকান নিয়ে সন্দেহ করতে লাগল। বিক্রি কমে গেল। সুমিত হতাশ হয়ে বসে রইল। কিন্তু ঠিক তখনই তার দোকানের এক পুরনো ক্রেতা, রিমা নামের এক স্কুল শিক্ষিকা এসে বলল, সুমিতবাবু, আমি জানি আপনি সৎ মানুষ, আপনার উচিত সত্যিটা প্রমাণ করা। সুমিত সিদ্ধান্ত নিল সে চুপ করে থাকবে না। কলকাতা থেকে সরকারি ল্যাবরেটরি সার্টিফিকেট আনল যে তার পণ্য একদম আসল। পরের সপ্তাহে সে এক সংবাদ সম্মেলন ডেকে প্রমাণ দেখাল এবং বলল, আমি ব্যবসা করতে এসেছি, প্রতারণা করতে নয়। আমার প্রতিদ্বন্দ্বী হয়তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু আমি মানুষের বিশ্বাস হারাতে চাই না। মানুষ অবাক হয়ে গেল। সত্য জানার পর সবাই আবার সুমিতের দোকানে ভিড় জমাল। রবীন্দ্র ঘোষের মুখে আর হাসি রইল না, তার দোকান ফাঁকা পড়ে রইল। রবীন্দ্রর এক পুরনো বন্ধু জগন্নাথ একদিন এসে বলল, রবি, তুমি এত বড় ব্যবসায়ী, এত নাম যশ, তবুও এভাবে নিচে নামলে কেন? তোমার কৌশল বুদ্ধিমানের, কিন্তু ন্যায়ের পথে নয়। রবীন্দ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই ঠিক বলেছিস জগা, আমি ভেবেছিলাম আমি জিতব, কিন্তু এখন বুঝছি বিশ্বাস হারালে ব্যবসা টিকে না। সেদিন রাতে রবীন্দ্র দোকানের হিসাবের খাতা খুলে বসে রইল। চোখে জল চলে এলো। সে ভাবল, আমি এতদিন লাভের পেছনে দৌড়েছি, কিন্তু মানুষের সম্মানটাই তো আসল সম্পদ। পরের দিন সকালে সবাই অবাক হল। ঘোষ ট্রেডার্সের সামনে বড় বোর্ড ঝুলছে, ঘোষ সেন পার্টনারশিপ স্টোর, নতুন যুগের সূচনা। রবীন্দ্র নিজে গিয়ে সুমিতকে প্রস্তাব দিয়েছিল, তুমি সৎ, আমি অভিজ্ঞ, আমরা একসাথে কাজ করি, শহর উপকৃত হবে। সুমিত কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেল। দুজন মিলে নতুন ব্যবসা শুরু করল।
এবার প্রতারণা নয়, সততা আর দক্ষতার মেলবন্ধন। 6 মাস পর শহরের সেরা দোকান ছিল ঘোষ সেন পার্টনারশিপ স্টোর। দুজনেই পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখত। রবীন্দ্র প্রায়ই তরুণ ব্যবসায়ীদের বলত, চাতুর্য ভালো, কিন্তু ন্যায়ের ভিত না থাকলে ব্যবসা ভেঙে পড়ে। সৎ প্রতিদ্বন্দ্বীকে হারানো যায় না, বরং তার সঙ্গে হাত মিলালে সবার উন্নতি হয়।